বানাতে কারা এসেছে দেখো হচ্ছে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। হ্যাভ আ বিউটিফুল মর্নিং। সো আজকে আমি খুব সকাল সকাল উঠেছি, এখন 6:40 মতো বাজে। অ্যাজ ইউ ক্যান সি আমি রেডি হয়ে গেছি, অলমোস্ট রেডি, একটু বাকি আছে। তো এখন আমার বেরোতে হবে হচ্ছে পিএসসি এক্সাম আছে আমার 9:30 থেকে, তার আগে 8:30-এর মধ্যে পৌঁছতে হবে সেন্টারে। সেই জন্য আই অ্যাম নট অ্যান আর্লি রাইজার, আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠি। যাই হোক, নট ভেরি গুড থিং টু ডু। তো যাই হোক না কেন, উঠতে হয়েছে আজকে অবশ্যই, যখন দরকার তখন উঠি, আমি তাদের উঠি না। তো এবারে রেডি হব, রেডি হয়ে যাব, বাবা নিয়ে যাবে আজকে আমাকে। ফার্স্ট এক্সাম লাইফে, মানে চাকরির ক্ষেত্রে আর কি, ওটা অন্য একটা স্টেপ, অন্য সব কিছু। মা যাচ্ছে না, বাবা যাচ্ছে। মার একটু অসুবিধা আছে বলে বাবা যাচ্ছে না। ফার্স্ট এক্সাম বাবার সাথে যাবো দিতে। আমার একের থেকে গেলে ভীষণ নার্ভাসনেস হয়, আমি এত ইয়ে হয়ে যাইনি, তাই জন্য আমি একজনকে সাথে করে না নিয়ে গেলে আমার অসুবিধা হয়, কারণ ট্যান্সাইটি ফিল হয় আমার। আমি দেখছি এখানে খুব সুন্দর একটা মর্নিং গ্লো, সূর্যের আলোটা খুব সুন্দর, মর্নিং আলোটা দিয়ে সুন্দর একটা গ্লো আসছে, লাইক ইউ ক্যান সি। সকালবেলা আলোটা বেশ অন্যরকম। I should wake up more often this. আর জানি না কতটা হবে, এরকম রেজলিউশন আমি অনেক নিয়েছি। ব্লগটা আস্তে আস্তে কন্টিনিউ করবো। মাঝখানে কয়েকটা দিন ব্লগ করিনি, 2-3 দিন, কারণ পড়ছিলাম। এবার থেকে আমার কন্টিনিউশন আসবে ব্লগে, তো স্টে টিউন উইথ মি। বেরিয়ে গেছি, একটু বেরিয়েও হয়ে গেছে। রাস্তাঘাটে কতটা কি ব্লগ করতে পারবো জানি না, তারপরে হচ্ছে বাবা টাকা দিচ্ছে, তার না দিলে হবে না। নিয়ে যাচ্ছে বাবা, এত সকাল সকাল ব্যাপার স্যাপার, অনেকদিন এত সকাল দেখি না। একটা অত্যন্ত আনহাইজেনিক রাস্তা পেরিয়ে এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে। সকালবেলা উঠতে হাঁটতে ভালোই লাগে, ঘুম থেকে ওঠাটাই মেন ব্যাপার। অ্যাটলিস্ট হাঁটতে হাঁটতে পৌঁছেই গেছি, ওই যে কলেজ দেখা যাচ্ছে, পৌঁছেই গেলাম। আর একটু বেশি আগে পৌঁছচ্ছি, আমি জানতাম যে এতটা তাড়াতাড়ি পৌঁছবো, সবই মার তাড়াহুড়োর জন্য, মা আমাকে বেশি। যাই হোক, মানে থার্ডের থেকে আমি একটু ইয়ে হয়ে গেছিলাম। যাই পৌঁছই, ইজ দ্য কলেজ। মানে পাক্কা 1.5 ঘন্টা আগে পরীক্ষার এসে পৌঁছে গেছি আমি। না এবার কি হবে, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মাছি মারবো না কি মারবো। একটু পড়াশোনায় না হয় রিভিশন করি, একটু চা খাবো, বাড়িতে খেয়ে এসেছি, তাও চা দরকারি। চাটা খেয়ে একটু রিভিশনই করি, আর কি করবো। মাকে একটু বলতে চাচ্ছে এখন। পরীক্ষা আমার হয়ে গেছে, পরীক্ষা দিয়ে স্টেশনেও চলে এসেছি, বারাসাত স্টেশনে। যা আওয়াজ হচ্ছে আমি জানি না কতটা তো শোনা যাবে। পরীক্ষা ভালোই হয়েছে মোটামুটি। ঢোকার সময় একটু টেনশন কাজ করছিলো, নার্ভাসনেস কাজ করছিলো বলে তখন আর ব্লগ করা হয়নি। একটু দেখছিলাম ওখানে বসে বসে। হ্যাঁ, মোটের উপর ভালোই গেল। ট্রেনও মনে হয় ঢুকে যাচ্ছে, যাই বাড়ি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে। আমার বাবার সে কি শর্ট নিলাম। হয়ে গেছে বাড়ির রাস্তায়, এবার যাচ্ছি। বাবা কি খবর, কি খবর? খবর তো ঠিক হবেই। ভালোই দিলাম পরীক্ষা, প্রথম পরীক্ষা একটা।
যাই বাড়ি, খিদেও পেয়েছে, ঘুমও পেয়েছে। এখন ঘুমাবো না অবশ্যই, কারণ ঘুম তো পাবে না, তাই ঘুমাবো না, খাবো তবে ফ্রেশ ট্রেশ হয়ে। তো এখন আমি একটু ফ্রেশ হয়ে বসে গেছি। তো এক্সামটা দিয়ে এসে বসলাম, মানে একটা পরীক্ষা দিয়ে আমার মনে হচ্ছে আমি 2-3 দিন 4 দিন যে কদিন বাড়ি এটা লিভ নিই পড়াশুনো থেকে। যাই হোক, তো এবারে কালকে দিয়ার এক্সাম ছিল, আজকে আমার এক্সামটা শেষ হলো। সব দুজনের সেম এক্সাম ছিল, ওর আগের দিনে ছিল, সেকেন্ড সেশনে ছিল, আমার থার্ড সেশনে ছিল। তো শেষ হলো দুজনের এক্সামই। এইবারে আমরা চেষ্টা করব যে একটা প্রপার ভালো মিটফিট করে একটা সুন্দর কন্টেন্ট দেওয়া। এগুলো তো মানে দেখে থেকে মানে লাস্ট ব্লগগুলো থেকে বোরই হয়ে গেছে শিওর সেই ব্যাপারে। তো ব্যাপারটা হচ্ছে যে আশা করা যায় তোমাদের সবার আশীর্বাদে, বেস্ট উইশেসে আমাদের দুজনেরই পরীক্ষাটা ভালো গেছে, উঠে গেছে, যাই হোক না কেন। তো এবার আমরা মিট করবো, ওটা কিছু করবো, করতেই হবে, নাহলে এত মানে কি বলবো বোরিং কন্টেন্ট দেখানো যায় না। তো দেখা যাক, ইতু পুজো চলছে আমাদের। তো ইতু পুজো মানে হচ্ছে নো ননভেজ অন সানডেজ, মানে এটা একটা মারাত্মক ব্যাপার আমার কাছে। একটা ডিমও পাবো না, যাই হোক। তো আজকে বাড়িতে ফার্স্ট মানে প্রথম রোববার ইতু পুজো, সুন্দর করে সাজানো হয়েছে, সবাইকে ফুল টুল দিয়ে বেশ সবাইকে সুন্দর করে সাজানো হয়েছে। আমি জাস্ট সবার ঠাকুরের বাসনগুলো তুলে দিলাম এই দুজনের বাদে, কারণ এদের এখনো খাওয়া হয়নি। গোপালের খালি উঠে যায় এটা, ঠিক আছে দাঁড়াও, ঠিক আছে। যাই হোক, আমার খুব বোরিং লাইফটাকে খুব ভালো বানাতে কারা এসেছে দেখো। বুকে সবাই দেখেছে, এটা হচ্ছে আমার ছদ্দি ভাই, আমার ব্লগে ইন্ট্রোডিউস করে আরেকবার কর। হ্যাঁ বউ, তোমার একদম সিমই পায়েস কিন্তু হিট ছিল। ও সিমই পায়েসটা দারুণ ছিল, ওটা ব্লগও করেছি আমি। হ্যাঁ সিমই পায়েস খাচ্ছি সেটাও করি, হ্যাঁ সেটা আমি করেছি। কন্টেন্ট কম কিনা জীবনে। ওরা এসে যাওয়ার সময় হয়ে গেল, এখন আমি ব্লগটা স্টার্ট করছি, কথাবার্তা বলতে গিয়ে হয়ে গেছে। ঠিক আছে, আর কিছু দেখার নেই। কবে আসবি বল? বলতে পারছি না, দীপদাকে সাথে করে নিয়ে আসবি। হ্যাঁ নিয়ে আসবি, অনেকক্ষণের জন্য আসবি, এইটুকু পুচকে সময়ের জন্য আসবি না, পুচকে সময়ের জন্য আসবি না, অনেকক্ষণের জন্য আসবি। আমি হ্যাঁ আমার এই যত শীঘ্রই বাড়ি চলে আসবো। হ্যাঁ একদম তাড়াতাড়ি চলে আসবো, সারপ্রাইজ দিতে পারবো। হ্যাঁ সারপ্রাইজ। হ্যাঁ ওরা এখন চলে গেল। ও চলে যা, তুমি আমাকে সন্ধ্যা চা দাওনি ভাই? আছে তো চা খেয়ে নই কি? আমি তো ভুলি না তোমাকে চা দিতে, আমাকে চা দিতেই ভুলে গেছে। যাই হোক, চাটা খাবো, চুলটা বেঁধে দেবে না বলছে আমাকে, গরম লাগছে, বেঁধে ফেলি নিজের মতো, তারপর দেখা যাবে করলো হচ্ছে। এখানে হচ্ছে তোর কি বলবো, রসমালাই বানাচ্ছি। বাবা, রসমালাই কোনো অকেশন বুঝি? রেডিমেড রসমালাই। হ্যাঁ কিন্তু কোনো অকেশন আছে বুঝি? না কোনো অকেশন নেই, এমনি আমাদের খাওয়ার ইচ্ছা হয়েছে তাই আমরা ট্রাই করছি একটু রেডিমেড রসগোল্লা বানানোর। রসমালাই সরি রসমালাই। ওই শ্রেয়া জিজ্ঞেস করছে তাই উত্তর দিচ্ছি। তা এই এখন করব, 1 লিটার দুধ জাল দিচ্ছি, এর মধ্যে কিছুটা তোর কি বলে যেন ওই আমুল স্প্রে দিয়েছি, যে যাতে দুধটা ঘন হয়, পুরো ঘন হয়ে ক্ষীর হয়ে আসবে, তারপর রসগোল্লা। এমনি এই ছানার মুরকি এইগুলোই কিন্তু হচ্ছে ওই রসমালাই হওয়ার মেন কারণ। হ্যাঁ এইগুলো আমি আর করলাম না বাড়িতে, রসগোল্লা আমি পারি করতে। তুমি অনেক কিছুই পারো। আমার একটা কুকিং চ্যানেল আছে, যা শিপ্রাস কুকিং। তো এটা আমি করলাম। যদি কেউ খেতে দেখতে চান যে কিভাবে রসগোল্লাটা বানিয়ে রসমালাই করতে হয়, তাহলে আমি সেটা শিপ্রাস কুকিং এর দিয়ে দেবো, দেখে নেবেন, অনুরোধ করি। হ্যাঁ
আমার মা ভীষণ কি বলে ওটাকে ট্যালেন্টেড। হঠাৎ করে রসমালাইয়ের একটা ব্যাপার এসেছে, কালকে মাধবীসে চলে যাচ্ছে, তো সেই বিষয়ে ভীষণ দুঃখে আছি আমি। যার জন্য হচ্ছে মাধবীসে চলে গেলে বানালে ব্যাপারটা খুব ইয়ে লাগতো, খেতে পারতাম না, দুঃখ হতো। তো যাই হোক, বানাচ্ছ ভালো লাগছে আমার ডেডিকেশন আছে, পুরো জামা কাপড় না ছেড়েই একদম লেগে পড়েছে। জামা কাপড়টা ছাড়ো না, জামা কাপড় ছাড়বো, এটা আর একটুখানি বসিয়ে মানে একটু ঘন হয়ে আসুক, তারপর জামা কাপড়টা মানে এসেই লেগে পড়েছে একদম। আমি শুরু করে দিয়েছি একদম। ডেডিকেশন আছে, এত ডেডিকেশন আমার থাকলে তো কিছু করে ফেলতাম। যাই হোক, আর একটা ভালো জিনিস হচ্ছে, বু এসেছিল যখন, বু আসার সময় দই এনেছিল, মিষ্টি দই। ওই স্পেসিফিক জায়গায় মিষ্টি দই, আমাদের বিরাটি মোড়ে ভোরেরার বলে একটা দোকান আছে। প্রমোশনটা আমার করাটা উচিত নয়, তাও আমি করছি, কারণ আমার ওখানকার স্পেসিফিক মিষ্টি দইটা খুব ভালো লাগে। তো ওইটা এনেছিল ওই রাস্তা দিয়ে আসার সময়। হ্যাঁ, ওই রাস্তা দিয়ে আসার সময়, ওই রাস্তা দিয়ে তো আমাদের খুব একটা আসা যাওয়া হয় না, হলেও ওখানে দাঁড়িয়ে ওটা কিনে আনা হয় না। তো বু অনেকদিন পর এসেছে এই রাস্তাটা দিয়ে। আমাদের নেমন্তন্ন ছিল এক জায়গায়, আমরা তো যাইনি, যেতে পারিনি। তো সেখান থেকে হ্যাঁ দাঁড়াও না, হ্যাঁ তো সেখান থেকে আমার জন্য খাবারও নিয়ে এসেছে। মা তো খেতে পারবে না একটু পুজো বলে, তো ওই দইটা এনেছে। আমি ভীষণ শান্তিতে আছি, ভীষণ খুশি আছি। আজকে তো খাবো না, রাত হয়ে গেছে বলে, কালকে খাবো। কালকে খেতে খেতে রিভিউ দেবো। আজকে দিনটা মোটামুটি ভালোই যাচ্ছে। খাচ্ছি, খুব গরম আছে। হ্যাঁ, আজকে পুড়ে গেলে তোমাদের সঙ্গে আর কথা বলতে পারবো না। কেমন হয়েছে জাস্ট টেস্ট করো। আমি ওই জন্য তো বললাম এখন খেতে পারবে না, হ্যাঁ পরে খাবার। অসাধারণ। তাহলে রাধুনি পাস করেছে? থামস আপ। পাস করেছে তুমি তাইলে? হেভি হয়েছে খুবই। আমি রান্না করব, খারাপ হবে এটা হতে পারে। বাবা কনফিডেন্স, আমার বাবা ঠিক সামনে হাত তুলবে। আমার মার মুখটাকে বন্ধ করে আমার যাই বলে হোক। আমার বাবার কাজই এই যে সুন্দর শো হয়েছে, কি ভালো মুখ করে। বাবা, টেডি বাবা। টেডি বাবা, কিউট বাবা। জ্বালা তো করছে। এখন ব্যাপার হচ্ছে মাধবীশী কালকে আমি চলে এখন যাবে। যাচ্ছি, কালকে চলে যাবো। হ্যাঁ আচ্ছা, আর ভূত আর তুমি কবে আসবা বলো? এই সরস্বতী পুজোর সময় আসবো, আমাদের বাঙালিদের ভ্যালেন্টাইন ডে এর সময়। পাক্কা তো? ভাই আমার জন্য একটা ভালো ভ্যালেন্টাইন খোঁজো ভাই। আই এম স্টিল সিঙ্গেল এন্ড রেডি টু মিঙ্গল বাট উইথ আ গুড বয়। এলিজিবল ব্যাচেলার্স প্লিজ কন্ট্যাক্ট, কমেন্ট সেকশনে কন্ট্যাক্ট করে দেবে। হ্যাঁ, কমেন্ট চলে আসবে। ভালো কিন্তু আই এম নট দ্যাট গুড লুকিং বাট স্টিল she is more good looking up close. আচ্ছা, এবার ফাইনালি আসবা কিন্তু তুমি প্রত্যেকবার বলো তারপরে আসা হয় না। হ্যাঁ বাবা, হ্যাঁ আসবো আসবো আসবো। যখন তোর ব্লগে লোকেরা মানে 1000 লাইকস করে দেবে, তাহলে আমি ব্যাস 1000 লাইকস শুরু। তুমি এরকম উকি মারছো পাশ দিয়ে, চলে যাবে তো, মনটা খারাপ সেই জন্য। তাই বলে উকি কে মারে? হ্যাঁ, এখন মনটা খারাপ লাগে। ও ঠিক আছে, হ্যাঁ, এটা এই দু তো সপ্তাহ অনেক থাকে, তারপরে চলে যায়, মনটা অনেক খারাপ দিন হয়ে যায় থাকে, আমাদের। তখন আমরা আর থাকতে পারি না। হ্যাঁ, এই তখন কয়েকদিন মন আমারও খারাপ করে। লাগে। আবার হ্যাঁ, ট্রেনে আমি- বসে ভাববো, এই সময় বসেছিলাম ঘরে, চা খাচ্ছিলাম, আড্ডা মারছিলাম, গল্প করছিলাম। এবার আমি এখন কার ট্রেনে জন্য যখনই লেবু খাচ্ছি- চা বানাবো রোজ রোজ? আর যখন বানাবি আমাকে মনে করবি। যারা যারা লেবু চা খায় তারা তারা কমেন্টে হার্ট দেবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আমার বাড়িতে আমার যে সবাই বেশি ব্লগে এক্সপার্ট আছে, আমি যেটা বুঝতে পারছি এখন। সবাই লেবু চা ভালোবাসে, ঠিক না? খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার গুড নাইট বলে দেওয়ার টাইম। আমার রসমালাইটাও অন দ্য ওয়ে, ভালোই হচ্ছে, বেশ মজা লেগেছে। কালকে খেয়ে দিয়ে রিভিউ দেবো। কি রে, গুড নাইট বলে দাও মা। গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের এপিসোডে। ভালো বলে। যাই হোক, সবাইকে গুড নাইট, ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে, একটা নতুন দিন নিয়ে। সো স্টে টিউন উইথ মি অ্যান্ড গুড নাইট।